নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রেসিপিটা খুব সহজভাবেই আপনাদেরকে দেখাবো। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানে থালার মধ্যে দেখতেই পাচ্ছেন আলু রয়েছে আর পটল রয়েছে। কয়েকটা আলু আর দু তিনটে পটল দিয়ে আর দু মুঠো ছোলার ডাল দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন, একটুও কোথাও স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। পটল আর ছোলার ডালের এই রেসিপিটার জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি বড় বড় সাইজের। প্রথমে আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। এই দেখুন, আলুতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আলুটা ভালোভাবে ধুয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমেই আলুটা ভেজে নেব। আলুটা একটু সময় লাগে ভাজা হতে। আলু ভাজা হতে হতে পটল, টমেটো বা আদা আর যা কিছু কাজ আছে সেগুলো আমি সেরে নেব। বাতাস আলু ভাজার জন্য বেশ কিছুটা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে আলুটা দিয়ে দেব। তেলটা ভালো করে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে হালকা করে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। কড়াইতে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি কি মশলা লাগবে সেটা আপনাদের বলে দিই। প্রথমেই আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে তিনটে টমেটো কুচি দিয়ে দেব, কয়েকটা আদা আর কাঁচা লঙ্কা, স্লাইস করে আদা কেটেছি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে কিন্তু আমি ভেঙে দিয়েছি। এইগুলো মিক্সির জারে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসব। এখানে আমি যে কয়েকটা পটল নিয়েছি সেই পটলটা কেটে নেব। এই তরকারির জন্য পটলটা কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকা হালকাভাবে এরকম পটলের ছালটা কিন্তু তুলে দিতে হবে। একটু ক্যারচানোভাবে পটলটা কাটতে হবে। এই দেখুন, এই রকমভাবে কিন্তু পটলগুলো কাটতে হবে। সবগুলো পটল আমি একই রকমভাবে কেটে নেব। সবগুলো পটল আমি কেটে নিয়েছি, এইবার জলে দিয়ে দেব। জলে ধুয়ে নেব, তবে তার আগে আলুটা ভাজা হলো কিনা দেখতে হবে। আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব প্লেটের মধ্যে। ছান্তা নিয়েছি, বেশ কিছুটা তেল ছিল, তেল ঢেলে তোলার জন্য। একই তেলে পটলগুলো ভাজবো। আলুতে যেভাবে লবণ আর হলুদ দিয়েছিলাম পটলেও একই রকমভাবে দিয়ে দেবো, তবে অল্প পরিমাণে তো দেবো। খুব বেশি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। ভাজার সময় সামান্য পরিমাণে দিয়ে ভেজে নিলেই হবে। পটলটাকেও একই রকম লাল লাল করে ভেজে নিই। পটলটাকে তেল ছাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তার জন্য আমি ছান্তা নিয়েছি। আলু আর পটল ভাজা হয়ে গেল। টমেটো, আদা, কাঁচা লঙ্কা এদিকে কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গেছে, স্মুথ একটা পেস্ট হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বলে দিয়ে একটা কথা, ছোলার ডাল দিয়ে তরকারি বানাবো কিন্তু কোনো কিছু বলাই হলো না ডাল সম্পর্কে। কিভাবে বুঝবেন যে কখন ডালটা ভেজাতে হবে কিংবা কখন দিতে হবে? আমি বলে দিচ্ছি আপনাদের। 2 ঘন্টা আগে থেকে এই ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে যখনই দেখবেন যে জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে সেই সময় জল দিয়ে, বেশ খানিকটা জল দিয়ে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। তার জন্য ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, নখ দিয়ে টিপে দিতেই কিন্তু ডালটা দুভাগ হয়ে যাচ্ছে।
ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ডালটাকে রান্না করতে হবে। আর কখন দিতে হবে কড়াইতে সেটা আপনাদের একটু পরেই বলছি। আজকের এই পটল দিয়ে ছোলার ডাল দিয়ে যে রান্নাটা করব সেটা একদম সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য কিন্তু রান্না করব। অনেক সময় নিরামিষ দিনে কি রান্না করবেন সেটাই কিন্তু ভেবে অনেকখানি সময় চলে যায়। তো নিরামিষের দিনে এরকম বাড়িতে কয়েকটা পটল থাকলে আর দুমুঠো ছোলার ডাল থাকলে অসম্ভব মজাদার একটা রেসিপি কিন্তু রেডি হয়ে যায়। তো চলো এইবার শুরু করা যাক। তো আমি কিছুটা সরিষার তেল কড়াইতে দিয়ে দেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোটা শুকনো লঙ্কা, জিরে এবং দারচিনির কাঠও এখানে রয়েছে, দারচিনি বলা হয় এটাকে। ফোড়নের জন্য এগুলো দিয়ে দেব। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে এলে পর বেটে রাখা মশলা দিয়ে দেব। এই সময় উনুনের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, হালকা আঁচে মশলাটা কষাতে হবে। যখনই কোনো কিছু নিরামিষ রান্না করবেন তখনই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, বেটে রাখা টমেটো আরও টমেটো কুচি দুটো যদি দেওয়া যায় আলাদা আলাদাভাবে না, তাহলে তরকারিটা একটু অন্যরকম হয়। তার জন্য আমি প্রথমে টমেটো কুচি দিয়েছি। এইবার কিছুটা লবণ দিয়ে দেবো, টমেটোটা যাতে খুব সহজে গলে যায় তার জন্য লবণ দিয়ে দেবো। টমেটোটা গেলে পর বেটে রাখা টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কড়াইতে। টমেটোটা ভালোভাবে গলে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো কড়াইতে। এইবার হালকা আঁচে মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাগুলো যে ভাজা হয়েছে কিভাবে বুঝবেন? চারদিক থেকে বেশ সুন্দর তেল ছেড়ে গেছে দেখো। এইবার সমস্ত রকমের গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার বাটা রয়েছে তার জন্য হালকা করেই আমি দিলাম। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি কিন্তু হালকা একটু নেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য। দিয়ে আবারও নেড়ে নেব ভালোভাবে, 1-2 সেকেন্ড মতো নাড়ব। তারপরে কিছুটা জল দিয়ে দেব। জল দিলে পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, তার জন্য জল দিয়ে দিয়েছি। এইবার হালকা আঁচে মশলাটা কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো যে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, শুধু দেখুন একবার। আর কালারটা কি সুন্দর এসছে, দেখলে কিন্তু একবারও মনে হবে না এটা নিরামিষ রান্না হচ্ছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। এই রকম মশলাটা থাকবে, ঠিক সেই সময় কিন্তু ছোলার ডালটা দিতে হবে। ছোলার ডালটা দেওয়ার পর উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। একদমই হালকা আঁচে মশলার সঙ্গে ছোলার ডালটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। আর উনুনের আঁচটা হালকা রাখতে হবে, আমি বলেছি। খুব বেশি আঁচ দিলে পর কড়াইতে নিচে লেগে যাবে আর কষানো ভালো মতন হবে না। ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। মশলায় যে জলজলে ভাবটা ছিল সেই জলজলে ভাবটা কিন্তু আর নেই, শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আবারও কিন্তু 1 থেকে 2 মিনিট মতন কষে নেব। নিরামিষের দিনে এরকমভাবে একটা তরকারি রান্না করবেন, ব্যাস আর কোনো কিছুই লাগবে না। নিরামিষ তরকারি মানে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আমি তার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব লবণ। আবারও কিন্তু 1 মিনিট নেড়ে নেব, তারপর কিছুটা জল দিয়ে দেব।
পটল, আলু, ছোলার ডাল একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব জল। আলু আর পটলটা ভাজার জন্য কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আছে, আর ছোলার ডালটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখার জন্য কিন্তু একদম ফুলেই আছে, কিছুটা সময় ফুটলেই রেডি হয়ে যাবে। আমি আর কিন্তু জলটা দিলাম না। এইটা 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার জন্য সময় দেব। 4 থেকে 5 মিনিট ফোটার পর তরকারি আমার রেডি হয়ে গেছে, পটল আর ছোলার ডালের তরকারি। ঠিক এই রকম অবস্থাতে কিন্তু এই তরকারিটা নামাতে হবে। যদি আপনাদের মনে হয় যে আরও একটু ঝোলটাকে শুকিয়ে নেব, তাহলে কিন্তু একদমই খসখসে হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। যেই ঝোলটা আছে সেটা থাকতে থাকতে যদি নামানো হয় তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে। আর ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি মানে হালকা একটু ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে না। এইবার প্লেটের মধ্যে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পুরো পরিবারের জন্য। স্বাস্থ্যকর রেসিপি তো বটেই। ছোলার ডাল কিংবা পটল দুটোই কতটা স্বাস্থ্যকর আমরা জানি। আর হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের যদি মনে হয় ডালটা গোটা গোটা হয়ে আছে, অনেকের আবার এরকম গোটা গোটা ডাল খেতে ভালো লাগবে না কিংবা তরকারিটা রান্না করতে ভালো লাগবে না, সেক্ষেত্রে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে ডালগুলোকে একটু ঘেঁটে দিতে পারেন। তাহলে কিন্তু ডালগুলো ঠিক এরকমভাবে গোটা গোটা হয়ে আর থাকবে না, কিছুটা আধা ভাঙা হয়ে গেলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে আমার এই তরকারিটা যখনই রান্না করি, আমার পরিবারের প্রত্যেকে এরকম গোটা ডাল দিয়ে তরকারিটাই কিন্তু পছন্দ করে, তাই আমি এরকমভাবেই রান্না করেছি। তাহলে বন্ধুরা, দুমুঠো ছোলার ডাল আর কয়েকটা পটল দিয়ে এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করবেন, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।